ঠিক আছে, আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। রেজোনেন্স চলছিল, তাই তো? হ্যালো, রেজোনেন্স চলছিল, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, শুরু করছি। আজকে নিজেদের দিয়ে বলাবো রেজোনেন্স, তোদের দিয়েই বলাবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এই অবধি গেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। বলছি আমরা এই অবধি গেছিলাম, তাই তো? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, এরপর থেকে শুরু করছি। দেখ, এখানে দেখ, দাঁড়া, আবার কে জয়েন করতে চাইছে? এক সেকেন্ড, জয়েনটা করিয়ে নি। ঠিক আছে, দেখ দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ এই মলিকুলটার নাম হচ্ছে কি 1,3 বিউটাডাইন। দেখ ডবল বন্ডটা একই আছে এবং 1,3 বিউটাডাইন, ডবল বন্ডটা কোথায় আছে? দেখ 1 নম্বর কার্বনে আছে, আর কোথায় আছে? 3 নম্বর কার্বনে। ভালো করে দেখতে পাচ্ছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ডবল বন্ডটা কোথায় আছে? 1 এবং 3-এ, তাই তো? So 1,3 butadiene. Just see, the double bond is present at, this is the first position, means this is the double bond is present at 1, and then the carbon, this is 2, and this is 3. So double bond is present at 3. Any problem? Hello? Hello? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, বলুন। আচ্ছা, এবার কি করবে ওটা নিজেরাই বল। ডবল বন্ডটা এই যে সিঙ্গেল বন্ড আছে তার দিকে যাবে, তাই তো? ডবল বন্ডটা যে সিঙ্গেল বন্ডটা আছে তার দিকে যাবে, ঠিক আছে? এবং এই যে ডবল বন্ডটা আছে সেটা খুলে যাবে। বাংলা কথা, তাহলে এই ডবল বন্ডটা কার দিকে যাবে? এই যে সিঙ্গেল বন্ডটা আছে তার দিকে গেল, এবং এই ডবল বন্ডটা কি হলো? খুলে গেল। বাংলা কথা, তাহলে এই ডবল বন্ডটা কার দিকে গেল? সিঙ্গেল বন্ডের দিকে গেল, এবং এই ডবল বন্ডটা খুলে গেল। কেউ রেকর্ডিং টপ করিস না বাবা, তাহলে প্রবলেম হবে। ডবল বন্ডটা খুলে গেল, আর ডবল বন্ডটা কার দিকে গেল? সিঙ্গেল বন্ডের দিকে গেল, এবং ডবল বন্ডটা খুলে গেল, তাই তো? তাহলে এইবার ভালো করে বুঝ, তাহলে ডবল বন্ড খুলে গেল মানে এই কার্বনটা অ্যাকচুয়ালি কি করছে? ইলেকট্রন কি করছে? ডবল বন্ড খুলে গেল মানে এই কার্বনটা অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কি করছে? দিয়ে দিচ্ছে স্যার। দিয়ে দিচ্ছে, তাই জন্য এই কার্বনটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। না, সিঙ্গেল বন্ড তো না, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। প্লাস। আর এই ডবল বন্ডটা কোথায় চলে গেল? আমি বললাম ডবল বন্ড কোনখানে যাবে? কোন কার্বনের দিকে? কোন জায়গাটার দিকে? এই জায়গাটা, তাই তো? সিঙ্গেল বন্ডের দিকে। সিঙ্গেল বন্ডের দিকে। হ্যাঁ, সিঙ্গেল বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড। ডবল বন্ড। তাহলে আবার বলছি, ডবল বন্ড সিঙ্গেল বন্ডের দিকে গেল, তাহলে সিঙ্গেল বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। ডবল ডবল বন্ড। বন্ড। আর এই ডবল বন্ডটা খুলে গেল। বাংলা কথা, ডবল বন্ডটা খুলে গেল, তাই তো? ডবল বন্ড খুলে গেল মানে সেই বন্ডটা কি হবে? মাইনাস। না না, ডবল বন্ডটা খুলে গেল মানে সেই বন্ডটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাস। ও ডবল বন্ড যদি খুলে যায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড, ভেরি গুড। তাহলে এই প্রথম কার্বনটা কি করছে? সেই ইলেকট্রনটা কি করছে? এই যে প্রথম কার্বন, সেই ইলেকট্রনটা কি করছে? স্যার রিলিজ করছে। ডোনেট করছে স্যার।
ডোনেট করছে, তাই জন্য এই কি হচ্ছে, এই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই জন্য কি হবে, পজিটিভ হয়ে Plus. যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। পজিটিভ। আর এই কার্বনটা কি করছে, গেইন করছে সেই জন্য মাইনাস। গেইন ইলেকট্রন করছে, গেইন তাই করছে, জন্য কি হচ্ছে, মাইনাস প্লাস হয়ে সিঙ্গেল যাচ্ছে, বন্ড হয়ে যাচ্ছে। মাইনাস মাইনাস সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, আর গেইন করছে হ্যাঁ, বলে এ কি হচ্ছে, মাইনাস মাইনাস। মাইনাস। ভেরি গুড। দেখ আমি এবার বোঝাই, এবার ইংলিশে বলে দিচ্ছি। তো ডবল বন্ড tries to go towards single bond. Double bond tries to go towards single bond. This double bond goes towards the single bond, and this bond opens up. This bond opens up means this double bond opens up. The double bond goes towards the single bond. So this bond will be, this single bond will be first double bond. This double bond will be, this single bond will be actually double bond. And what is happening? This bond opens up. This bond opens up. So it has become single bond. This bond opens up. So this has become single bond. Now what is this carbon doing? This carbon is actually losing the electron. So it is plus. And this carbon, what is this carbon doing? This carbon is actually gaining the electron. So it becomes minus. Any problem? Any problem? নো স্যার, নো স্যার, নো স্যার এই No, লাস্টেরটা স্যার। বলুন স্যার। লাস্টেরটা আসছি। লাস্টেরটা তো, হ্যাঁ স্যার। লাস্টেরটা ঠিক উল্টো দিক দিয়ে হবে। দেখ এই ডবল বন্ডটা খুলে গেল, মানে এই বন্ড, মানে এই বন্ডটা, এই ডবল বন্ডটা এখানে চলে এলো, মানে সিঙ্গেল বন্ড দিকে। এই যে ডবল বন্ডটা সেটা এই দিকে চলে এলো, ঠিক আছে, মানে এই সিঙ্গেল বন্ডের দিকে, ঠিক আছে। আর এই যে ডবল বন্ডটা সেটা কি হলো, খুলে গেল। ভালো করে বলছো, এই যে ডবল বন্ডটা এটা কার দিকে চলে গেল, সিঙ্গেল বন্ডের দিকে, তাই তো। আর এই যে হুম। ডবল বন্ডটা সেটা খুলে গেল। বাংলা কথা, তা এই কার্বনটা অ্যাকচুয়ালি, মানে এই ডবল বন্ডটা কার দিকে গেছে, কোথায় গেছে, ডবল বন্ডটা এটা কোথায় গেছে, আমি দেখাচ্ছি বারবার, এই ডবল বন্ডটা কোথায় গেছে, এইখানে গেছে, মানে সিঙ্গেল বন্ডের দিকে গেছে। হ্যাঁ সিঙ্গেল স্যার। বন্ডটা, সিঙ্গেল বন্ডটা কি হয়ে যাবে, ডবল বন্ড। ডবল বন্ড। আর এ কি করছে, ইলেকট্রনটা কি করছে, এই দিকে যাচ্ছে, মানে ইলেকট্রনটা কি করছে, স্যার রিলিজ করে দিচ্ছে। রিলিজ করছে, তাই জন্য এই কি হচ্ছে, স্যার ওটাও তো প্লাসই হবে, রিলিজ করছে যেহেতু। রিলিজ করছে তো প্লাসই তো আছে, দেখ। হুম। হ্যাঁ হ্যাঁ। আর এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাচ্ছে, স্যার ওটাও প্লাস হয়ে যাবে। না না, এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি হবে, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর এই কার্বনটা কি করছে, এক্ষেত্রে এই কার্বনটা কি করছে, স্যার ওই কার্বনটাই কি করছে ওটাই বুঝতে পারছি না, ওই কার্বনটা কোথায় গেল? কেন উল্টো দিক দিয়ে যদি এ ছাড়ে তাহলে এ কি করবে, গেইন করবে। এ যদি ছাড়ে তাহলে এ কি করবে, এ গেইন করবে, তাই জন্য এ কি হয়ে গেল, হ্যাঁ মাইনাস। মাইনাস। তাহলে আরেকবার বলি, উল্টো দিক থেকে আরেকবার বলে দিই, এই ডবল বন্ডটা স্যার কি হলো, হ্যাঁ বলো। স্যার বলছি লাস্টের যে স্টেপটা আপনি বলছেন না, দেখুন যেটা হ্যাঁ আগে প্লাস ছিল ওটা মাইনাস হয়ে গেল, আর যেটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। হ্যাঁ, উল্টো ওই দিক দিয়ে করছি বাবা। ওটা মানে আমি বুঝতে পারছি না, একবার আচ্ছা আরেকবার বলবেন? বলি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। দেখ আমরা তো প্রথমবার এই দিক থেকে শুরু করেছিলাম, দেখ আমি যেখান থেকে কাটসারটা নিয়েছি এই দিক থেকে শুরু করেছিলাম তো, হ্যাঁ স্যার। এবার উল্টো দিক দিয়ে শুরু করছি, মানে এই ডবল বন্ড দিয়ে শুরু করছি, ঠিক আছে। আচ্ছা স্যার আচ্ছা। তাহলে এই ডবল বন্ডটা এখানে গেল, এই ডবল বন্ডটা হ্যাঁ স্যার। এখানে গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল, ওই জায়গাটা ডবল সিঙ্গেল বন্ড ছিল, ডবল বন্ড হয়ে গেল। ডবল বন্ড হয়ে গেল। ভেরি গুড। তাহলে এটা খুলে গেল, বাংলা কথা, এই বন্ডটা খুলে গেল, বুঝতে পারলি। হ্যাঁ স্যার। তাহলে এ কি করছে, খুলে গেল মানে এ কি বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। ভেরি গুড। তাহলে এ কি করছে, এই কার্বনটা কি করছে, স্যার ওটা তো রিলিজ করছে, রিলিজ করছে, তাই জন্য এ কি হলো, প্লাস হয়ে গেল। আর এই কার্বনটা কি করছে, এক্ষেত্রে গেইন করছে, ওই জন্য গেইন মাইনাস করছে, হচ্ছে। তাই জন্য কি হলো, মাইনাস হচ্ছে। হলো। তো আচ্ছা মানে 3 আর 4 স্টেপটা দুটো মানে দুটো কোনো ইন্টারলিঙ্ক নেই, মানে একটা এই সাইড দিয়ে করেছে, একটা ওই সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ মানে দুটো অল্টারনেটিভ সাইডে। অল্টারনেটিভ সাইড দিয়ে, একদম। ঠিক আছে। So this bond opens up, this bond opens up, so this bond will be single bond, and this bond goes towards the single bond, so it has become, this bond goes towards the single bond, so it has become double Double. bond.
and this bond opens up. This bond opens up. This bond actually opens up. So this bond opens up means this has become Single bond- bond. single one. Very good. What is this carbon doing? What is this carbon doing? What? Hello? 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 हाँ सर Hello? What is this? What is this carbon doing? এই কার্বনটা কি করছে? রিলিজ করে যাচ্ছে। This carbon is releasing the electron, so it has become প্লাস plus. And what is this carbon doing? তো ওটা গেইন করছে তো ওটা মাইনাস হয়ে Again, so it যাচ্ছে। has become মাইনাস। minus. কারোর কোনো অসুবিধা আছে বাবা? বলো। না স্যার। আচ্ছা, এবার কার স্টেবিলিটিটা বেশি, মানে 1 3 4, আমি তিনটে স্ট্রাকচার বললাম, 1 3 4, এর মধ্যে কার স্টেবিলিটিটা বেশি সেটা আমাদের জানতে হবে। দেখ প্লাস মাইনাস মানে কি, এগুলো কি হচ্ছে, চার্জ স্ট্রাকচার। প্লাস মাইনাস এগুলো মানে চার্জ স্ট্রাকচার, তাই তো? প্লাস মাইনাস স্যার। মানে কি, প্লাস মানে একটা চার্জ, মাইনাস মানে একটা, তাই তো? হ্যাঁ স্যার। ভালো করে বোঝার চেষ্টা কর, প্লাস মাইনাস মানে প্লাস মানে একটা চার্জ, মাইনাস মানে একটা চার্জ, তাই তো? এই স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি, এই যে এই দুটো স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি চার্জ স্ট্রাকচার, বুঝতে পারলি? তাহলে এখানে প্লাস আছে এবং মাইনাস আছে, দুটো মানে কি, প্লাস মাইনাস, এগুলোকে আমরা কি বলি, চার্জ বলি, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই জন্য এগুলো কি চার্জ, স্যার এগুলোকে আমরা বলি যে চার্জ স্ট্রাকচার। কিন্তু এই স্ট্রাকচারটা কি কোনো চার্জ আছে? প্রথম স্ট্রাকচারটা, না স্যার না স্যার। প্রথম আনচার্জ স্ট্রাকচার, ঠিক আছে? না স্যার আমরা জানি, আমরা এইটা মনে রাখবো, আমরা সব সময় মাথায় রাখবো আনচার্জ স্ট্রাকচারের স্টেবিলিটি চার্জ স্ট্রাকচারের থেকে অনেক বেশি। আনচার্জ স্ট্রাকচারের স্টেবিলিটি চার্জ স্ট্রাকচারের থেকে অনেক বেশি। তাহলে কার স্টেবিলিটিটা বেশি হবে? একের একের আনচার্জ যেটা ওটা স্টেবিলিটি স্যার বেশি হবে। বেশি, তাহলে কোনটার বেশি হবে? একের। ভেরি গুড। একেরটা So 3 and 4 means 3 contains plus and minus, so it is a charge structure, and 4 also contains plus and minus, so it is a charge structure. Now 1 does not contain any charge, so it is a uncharged structure. So both 3 and 4, 3 contains plus and minus, so it is a charge structure. Similarly, 4 contains plus and minus, so it is a charge structure. But 1 does not contain any charge. 1 does not contain any charge, so it is an uncharged structure. Now we know uncharged structure are more stable than charged structure. Uncharged structure are more stable than charged structure. So which one is more stable? 1 is more stable than 3 and 4. Any problem? না স্যার। স্যার বলছি যে প্লাস মাইনাসের যে ইয়েটা আছে ওখানে কি এরকম মানে কিছু স্টেবিলিটির ইয়েতে আসবে যে প্লাস চার্জটা আগে আছে না মানে চার্জ হলে কিছু- 3 আর 4 এর স্টেবিলিটি একই, কোনো অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। মানে দুটোই তো প্লাস মাইনাস আছে। স্যার ঠিক আছে। বলো আর কারো কোনো প্রবলেম আছে কিনা? খুব ধীরে সুস্থে পড়াচ্ছি, বলো। না স্যার প্রবলেম নেই এই সৃষ্টি প্রধান জয়েন করেছে, ওর জন্যই আমি মেনলি ইংলিশ বলছি। সৃষ্টি প্রধান জয়েন করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার জয়েন করেছে কি না করিনি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করেছে নেক্সট, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখ এই একটা মলিকুল নিলাম পিকরাইল আয়োডাইড। পিকরাইল আয়োডাইডটা কি, মাথায় আয়োডিন থাকে। আচ্ছা এই পজিশন মধ্যে আমরা কি বলি, এই যে একটা আয়োডিন আছে মাথায়, তার
এই পজিশন থেকে আমরা কি বলি বেনজিনের সবসময়? তোমরা সবাই জানো এই পজিশন গুলোকে আমরা কি বলি, এই সাইডে এই সাইড, এই পজিশন গুলোকে আমরা কি বলি? প্যারা পজিশন, মারবো একটা গাঁটা। অর্থ এইটা হচ্ছে আয়োডো বেনজিন, মানে বেনজিনের মাথায় আয়োডিন থাকলে তার নাম হচ্ছে আয়োডো বেনজিন। আর এই যে পজিশন, এগুলোকে আমরা কি বলি? প্রথম যে পজিশন গুলো আছে সেগুলোকে আমরা বলি অর্থ, অর্থ আর সেকেন্ড যে পজিশন আছে সেগুলোকে আমরা কি প্যারা। মারবো? এটা এটা মেটা, স্যার নিচেরটা বললেন স্যার, আপনি তো নিচেরটা দেখালেন। আমি প্রথমটা বলি, প্রথমে আসে অর্থ, তারপরে আসে মেটা, তারপরে মেটা, আসে প্যারা। তারপরে তাহলে এই যে দুটো সাইডে প্রথম যেটা আছে সেটা কি হবে? দুটো সাইডে যে প্রথম আছে সেটা কি হবে? অর্থ, অর্থ অর্থ। তারপরে দুটো কি হবে? এইটা এটা, মেটা, মেটা এই দুটো কি হবে? যে দুটো গোল, এই দুটো যে দুটো গোল করছি, মেটা কে বললো? কি বলেছো? এই তো স্যার আমি বলেছি মেটা, এই দুটো গোল করছো, মানে এইটা গোল করছো, এটা গোল করছো, এটা কি হবে? আমি কি বললাম? প্রথমটা হচ্ছে অর্থ, সেকেন্ডটা কি? মেটা স্যার, মেটা। আর অপোজিট দুটো প্যারা। অপোজিট দুটো প্যারা, একদম। মানে তুমি যদি থার্ডটা মনে রাখতে পারো বলে অপোজিট, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে প্রথম দুটো মানে এইটা আর এটা, কি বলবো? গোল করছি, এইটা আর এটা বলবো অর্থ, অর্থ বলো অর্থ, অর্থ। আর এই যে এই যেখানটা গোল করছি এখন, এটাকে কি বলবো? মেটা, আর এইটাকে কি বলবো? এই যেখানটা আমি এখনো এটাও গোল মেটা। করছি, মেটা। ভেরি প্যারা, গুড। আর মেটা এইটা, মেটা মেটা প্যারা, আর এইটা প্যারা, প্যারা স্যার। প্যারা। ভেরি গুড। তাহলে আরেকবার মনে করি কি, এইটা আর এইটা, এটা কি? এইটা আর এইটা, এটা কি? অর্থ অর্থ। এইটা আর এইটা, এটা কি? মেটা, মেটা, মেটা আর স্যার। এইটা প্যারা পজিশন। প্যারা। ভেরি গুড। So, so at the top of the benzene, if there is iodine, we called it iodobenzene. At the top of the benzene, if there is iodine, we called it iodobenzene. Now, this first position means this is the first position, and from this side, this is the first position. This is the first position, and from this side, this is the first position. First position is called ortho. So, from this side, this is the first position, and from this side, this is the first position. So it is ortho. Now, this position and this position, this position and this position, both are the second position. So we called it meta. And the opposite position means this position is known as para. So again, I am telling, at the top of the benzene, if there is iodine, we called it iodine. First position, this and this. This and this, we called it ortho. This and this, we called it meta. And this, we called it para. Any problem? নো স্যার। নো স্যার, এবার কি হচ্ছে? এবার ভালো করে বোঝো, দুটো অর্থতে এখানে কি আছে? দুটো অর্থতে এখানে কি কি গ্রুপ আছে? নাইট্রো গ্রুপ। আর কোথায় নাইট্রো গ্রুপটা আছে? প্যারা পজিশনে আছে। প্যারা পজিশন। সো তোমাদের স্পিকরাইল আয়োডাইড সব নাম ফাম দেবো না, স্ট্রাকচার দিয়ে দেবো, কারণ তোমরা অনেকেই নাম মনে রাখতে পারবে না। So at the two ortho there is what is present? At the two ortho what is present? নাইট্রো, Nitro. And at the para one? নাইট্রো। Nitro. Very good. Now among ortho nitro and para nitro, which one has higher bond length and why? মানে কোশ্চেনটার মানে হচ্ছে এরকম, অর্থ এবং প্যারা, অর্থতে একটা নাইট্রো গ্রুপ আছে এবং প্যারাতে একটা নাইট্রো গ্রুপ আছে, এই দুটোর মধ্যে কার বন্ডের দৈর্ঘ্য বেশি হবে এবং কেন? বুঝতে পেরেছো ইয়েস স্যার। কোশ্চেনটার মানে কি? আমি কোশ্চেনটা বলছি, অর্থতেও নাইট্রো গ্রুপ আছে এবং প্যারাতেও নাইট্রো গ্রুপ আছে, এই দুটো নাইট্রের মধ্যে কার বন্ডের দৈর্ঘ্য বেশি হবে এবং কেন? এটা হচ্ছে কোশ্চেন। সো
among orthonitro and paranitro, which one has higher bond length and why? কোশ্চেনটা মানে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে অর্থনাইট্রো এবং প্যারানাইট্রোর মধ্যে কার বন্ড লেন্থ বেশি এবং কেন? আচ্ছা ভালো করে বোঝো তো, এবার ভালো করে বোঝো। অর্থয়ে নাইট্রো কি একটা বড় গ্রুপ, তাই তো? আমি আগে বাংলায় বলছি, অর্থতে কি হচ্ছে, একটা নাইট্রো একটা বড় গ্রুপ। দেখো, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। অর্থতে কি হচ্ছে, নাইট্রো একটা বড় গ্রুপ, NO2 একটা বড় গ্রুপ, ঠিক আছে? আর এই আয়োডিনটাও কি হচ্ছে, আয়োডিনটাও কি একটা বড় গ্রুপ। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আগে বাংলায় বলছি। অর্থতে যে নাইট্রো আছে, নাইট্রোটাও বড় গ্রুপ, এবং এই যে মাথায় আয়োডিনটা, দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে কি হবে? দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ আবার বলছি, আয়োডিনটা একটা বড় গ্রুপ এবং NO2টা একটা বড় গ্রুপ, মানে আয়োডিনটাও বড় গ্রুপ, NO2টাও বড় গ্রুপ। দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? দুটো বড় গ্রুপ কাছাকাছি থাকলে কি হয়? বিকর্ষণ না আকর্ষণ? রিপালশন হবে। রিপালশন হবে। রিপালশন হবে। রিপালশন হবে। রিপালশন, ভেরি গুড, আমি সেটাই জানতে চাইছি। তাহলে কি হলো? বিকর্ষণ। আমি আরেকবার বলি, আয়োডিন এবং নাইট্রো, মানে দেখো এই যে আয়োডিনটা এবং নাইট্রো দুটোই বড় গ্রুপ, মানে আয়োডিনটাও বড় গ্রুপ, দুটো বড় গ্রুপ কাছাকাছি আছে। কাছাকাছি থাকলে কি হবে? কাছাকাছি দুটো বড় গ্রুপ, মানে আমি একটা দেখাচ্ছি, আমি একটা ছবি দেখাচ্ছি। ধরো এই এই আমার একটা বাঁ হাত আর একটা হচ্ছে ডান হাত, এই দুটো বড় গ্রুপ কাছাকাছি আছে, তাহলে কি হবে? এই দুটোর মধ্যে কি হবে? বিকর্ষণ হবে। রিপালশন হবে। ভেরি গুড। So here iodine is a large group and ortho NO2 is also a large group. So what happens as a result of this? Two large groups are closer. Two large groups are closer. So there exists a রিপালশন what? There exists a what? রিপালশন। Repulsion between them. Very good. তাহলে আয়োডিনও বড় গ্রুপ, নাইট্রোটাও বড় গ্রুপ, দুটো যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। এবার প্রবল বিকর্ষণ হলে কি কি হবে? বিকর্ষণ তো হলো, তাহলে কি হবে? তোমরা সব এইচএস এ পড়েছো, বিকর্ষণ হলে কি হবে? লেনটা বেড়ে যাবে। না না, আমি বলি, নাইট্রো গ্রুপটা কি হবে? রিং এর বাইরে চলে যাবে, তাই তো? ইয়েস স্যার। মানে নাইট্রো গ্রুপটা কি হবে? দূরে সরে যাবে। বেরিয়ে যাবে স্যার, রিং থেকে বেরিয়ে যাবে। ভেরি গুড, আমি সেই কথাটা জানতে চাইছি। ওইটা থেকে বেরিয়ে যাবে। আয়োডিনটাও বড় গ্রুপ, নাইট্রোটাও বড় গ্রুপ, তাহলে কি হচ্ছে? প্রবল বিকর্ষণ হচ্ছে। প্রবল বিকর্ষণ হলে কি হবে? নাইট্রো গ্রুপটা কি হবে? রিং থেকে বেরিয়ে যাবে, মানে বাইরে চলে যাবে, তাই তো? তাহলে এই নাইট্রোটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে? না স্যার। রিং থেকে বাইরে চলে গেলে সেটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে? না স্যার। না স্যার। না স্যার, করবে না। করবে না। না, ভেরি গুড। তাহলে আরেকবার বলি, আয়োডিনটাও বড় গ্রুপ, নাইট্রোটাও বড় গ্রুপ, দুটো বড় গ্রুপ কাছাকাছি আছে। কাছাকাছি থাকলে কি হবে? দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হলে কি হবে? বিকর্ষণ তো হলো, বিকর্ষণ হলে কি হবে? এই যে অর্থে যে নাইট্রো গ্রুপটা আছে সেটা কি হবে? বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে সেটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে? হ্যালো, না স্যার। রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। আমার সেটাই জানার দরকার। রেজোনেন্সে অংশগ্রহণ করলে কি হবে? রেজোনেন্সে অংশগ্রহণ না করলে এই যে নাইট্রো গ্রুপের যে মানে বন্ড লেন্থ, সেটা কি হবে? বন্ডটা কি থাকবে? কমপ্লিটলি কি কি বন্ড থাকবে? কি বন্ড আছে? রেজোনেন্সে যদি অংশগ্রহণ না করে তাহলে বন্ডটা কি বন্ড থাকবে? দেখো, অলরেডি বন্ডটা প্রেজেন্ট আছে। কি বন্ড থাকবে? কি বন্ড? এটাকে কি বন্ড বলে? দেখো বন্ডটা দেখতে পাচ্ছ, এটা কি ধরনের বন্ড? সিঙ্গেল হ্যালো, বন্ড। এই যে Single বন্ডটা bond. দেখতে পাচ্ছ, এটা কি বন্ড হচ্ছে? সিঙ্গেল। ভেরি সিঙ্গেল বন্ড। তাহলে আরেকবার বলি, আয়োডিনও বড় গ্রুপ, নাইট্রোটাও বড় গ্রুপ, তাহলে দুটো বড় গ্রুপ কাছাকাছি আছে, তাহলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হলে কি হবে?
প্রবল বিকর্ষণ তো হলো, তাহলে নাইট্রোটা কি হলো, রিং থেকে বেরিয়ে গেল, রিং থেকে বেরিয়ে গেল। রিং থেকে বেরিয়ে গেলে অসুবিধাটা কি, নাইট্রো গ্রুপ আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। রেজোনেন্সে অংশগ্রহণ না করলে কি হবে, এই যে বন্ডটা আছে, এই যে বন্ডটা আছে সেটা কি হবে, সম্পূর্ণ সিঙ্গেল বন্ড থাকবে। কিন্তু প্যারাটায় কি এই সিচুয়েশনটা থাকছে, প্যারাটায় কি কোনো বিকর্ষণ হচ্ছে, নো স্যার। না স্যার, অনেক ডিস্টেন্স আছে। প্যারাটায় কি হচ্ছে, প্যারাটায় কি কোনো বিকর্ষণ হচ্ছে না। না স্যার। না। না স্যার, হবে না বিকর্ষণ। প্যারাটার ক্ষেত্রে আয়োডিন এবং না, স্যার। নাইট্রোটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত। প্যারাটার ক্ষেত্রে আয়োডিন এবং নাইট্রোটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত, মানে এই আয়োডিন এবং নাইট্রোটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত, তাই তো। তাহলে দূরে অবস্থিত হলে কি হবে, সেটার মধ্যে কি আর বিকর্ষণ হবে, না স্যার, সেটার হবে মধ্যে না। কি আর বিকর্ষণ স্যার। হবে, না স্যার, হবে না। বলো। হবে না। না স্যার, প্যারার ক্ষেত্রে কি হচ্ছে, এই হবে না স্যার। আয়োডিন এবং নাইট্রোটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত মানে কি বিকর্ষণ হবে, না স্যার। হবে না। না স্যার। বিকর্ষণ সেটা কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, করবে। করবে। হ্যাঁ স্যার। করলে তাহলে এই বন্ডটা কি হয়ে যায়, রেজোনেন্সের সময় সিঙ্গেল বন্ডটা অনেক সময় কি বন্ড হয়ে যায়, ডবল বন্ড। ডাবল বন্ড। দেখো আমি আগের Double এক্সাম্পল bond. দিতে হয়, সিঙ্গেল বন্ড গুলো অনেক সময় কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ড হয়ে যাচ্ছে। ডাবল বন্ড। ডবল বন্ড। তাহলে কি হবে, এই যে বন্ডটা কিছুটা ডবল বন্ড পাবে। তাহলে কি বললাম, প্যারার ক্ষেত্রে কি হচ্ছে, আয়োডিন এবং নাইট্রোটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত। অনেক দূরে অবস্থিত মানে কি, এটার ক্ষেত্রে কোনো বিকর্ষণ হচ্ছে না। কোনো বিকর্ষণ না হলে কি হবে, কোনো বিকর্ষণ না হলে কি হবে, তাহলে নাইট্রোটা কি করবে, রেজোনেন্সে অংশগ্রহণ করবে। রেজোনেন্সে অংশগ্রহণ করলে কি হবে, ডবল বন্ড কিছুটা আসবে, মানে কার্বন নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড কিছুটা আসবে। বুঝতে পারলে, Yes, sir. কার অসুবিধা আছে বলো, বলো, না আমি বুঝতে পারবো না কিন্তু মুখ না খুললে। অনেকে বেরিয়ে গেছে নাকি, স্যার, হ্যাঁ বলো। স্যার, স্যার, এই হ্যাঁ, বলো। কিছুটা আছে বললেন না, রেজোনেন্সে অংশগ্রহণ করলে কিছুটা ওইটা মানে কি, তোমরা কি ওটা সব বুঝবে না। স্ট্রাকচারে কিছুটা ডবল আছে বন্ড মানে আসছে, এটা সবসময় লিখতে হয় রেজোনেন্সের জন্য কিছুটা। সব স্ট্রাকচারে কি তোমার ডবল বন্ড আসছে, দেখো তো, দেখো একটাতেই, দুটোতে ডবল বন্ড আছে কিন্তু একটাতে তো ডবল বন্ড নেই, আমি সেটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা। মানে সব স্ট্রাকচারে কি ডবল বন্ড আছে, মানে প্রথমটায় ডবল বন্ড নেই, সেকেন্ড আর থার্ডটায় দেখো ডবল বন্ড আছে, তাই জন্য কি বলছি কিছুটা। বুঝতে পেরেছো, এবার বুঝতে পারলে কথাটার মানে। আচ্ছা, এবার হ্যাঁ, কোনটা স্যার। লম্বা, ডবল বন্ডটা লম্বা না সিঙ্গেল বন্ডটা লম্বা, ডবল বন্ডটা লম্বা না সিঙ্গেল বন্ডটা লম্বা, এটা নিজেদের বুদ্ধি থেকে বল, মানে যেটা সিঙ্গেল বন্ড সেটা লম্বা না ডবল বন্ডটা লম্বা, ডবল ওয়ানটা। মারবো একটা কানের গোড়ায়। সিঙ্গেল বন্ড তুই, সিঙ্গেল বন্ড লম্বা, ডবল বন্ডটা একটার মধ্যেই ডবল করছি। বন্ডটা কি সিঙ্গেল হচ্ছে, বন্ড দুটো লম্বা। বন্ড কাছাকাছি, তাহলে কি হবে, দুটো বন্ড জুড়ে আছে, দুটো বন্ড পাশাপাশি, তাহলে ওটা কি লম্বা হবে। সিঙ্গেল বন্ডকে তুই যত খুশি টানিস লম্বা হয়ে যাবে, হ্যাঁ। এটা একদম বোঝার চেষ্টা কর। সিঙ্গেল বন্ডটাকে কি করতে হবে, সিঙ্গেল বন্ড মানে একটাই বন্ড আছে, সেটাকে তুই দড়ি, যেমন দড়িটাকে কি করতে পারিস, দড়িটাকে তুই যত টান লম্বা হবে। কিন্তু একটা একটা দড়ি খুব শক্ত ভাবে বাঁধা আছে, ডবল বন্ডটা কি শক্ত ভাবে বাঁধা, ধর সিঙ্গেল বন্ডটা কি হচ্ছে খুব লুজলি বাঁধা, বাংলা কথা, সিঙ্গেল বন্ডটা কি হচ্ছে লুজলি বাঁধা, আর তুই যত টান তাহলে কি হবে, ওটা লম্বা হবে। কিন্তু ডবল বন্ডটা কি খুব শক্ত করে গ্রিপ করে বাঁধা, তাহলে ওটাকে কি টানতে পারবো, বল। না স্যার, টানতে পারবো না। সিঙ্গেল বন্ডটা কি হচ্ছে, সিঙ্গেল বন্ডটা খুব হালকা করে বাঁধা, হালকা করে বাঁধা মানে কি, সেটাকে তুই যত খুশি টানতে পারবি। কিন্তু ডবল বন্ডটা কি হচ্ছে খুব শক্ত করে বাঁধা, শক্ত করে বাঁধা, শক্ত করে বাঁধা মানে কি, সেটাকে তুই আর টানতে পারবি, না তাহলে স্যার। কোনটা লম্বা হবে, না স্যার, সিঙ্গেল সিঙ্গেল ওয়ানটা। বন্ড। সিঙ্গেল বন্ড। তাহলে এ আর বি এর মধ্যে কোনটা লম্বা হবে, বিটা। বিটা কি সিঙ্গেল বন্ড আছে, বি। মারবো কানের গোড়ায়। বিটার মধ্যে কি আছে, এটা করে বল, ভুল করবি না। স্যার, অর্থ পজিশনে যেটা আছে ওটা বেশি হবে স্যার। আর অর্থটা
কত নম্বর, কোনটা অর্থ, কোনটা A, মার্ক A. করা আছে, তাহলে কোনটা A, বেশি sir, হবে? A. A. তুই আগে বল কোনটার মধ্যে সম্পূর্ণ সিঙ্গেল বন্ড আছে, এ না বি? ঠিকই বলেছিস, কোনটার এতে মধ্যে আছে স্যার সম্পূর্ণ ফুল সিঙ্গেল সিঙ্গেল, বন্ড আছে? এতে সিঙ্গেল বন্ড পুরো স্যার, আর বিতে কি আছে? ডবল বন্ড। ডবল বন্ড। তাহলে কোনটা লম্বা হবে? এটা বেশি লম্বা হবে এর থেকে। ভেরি গুড। তাহলে একবার ইংলিশে বলে দিই কি টার্মে তোর অ্যান্সারটা লিখবি। দেখ, দেখো কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। বাকিদের বল, বাকিরা কি বলছে, কেউ তো বলছে না কিছু, কারো কোনো না প্রবলেম? স্যার, না স্যার কোনো স্যার এই প্রবলেম নেই। ডবল সিঙ্গেল বন্ডটা আরেকবার বলুন তো, কিছু বুঝলাম না, কারণ ভুলিয়ে পাওয়া কোনটা হবে না। ডবল বন্ড? এই যে ডবল সিঙ্গেল বললো যে এতে সিঙ্গেল বন্ড আছে, ওটা আমি বুঝলাম না কিছু, ওটা এটা একটু আরেকবার সিঙ্গেল বলুন। বন্ড মানে কি এটা বুঝতে পারলি না? আয়োডিন আর নাইট্রোর মধ্যে কি হচ্ছে তুই নিজেই বল, আয়োডিন আর নাইট্রোর মধ্যে কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হলে কি হবে? ওটা কি বিকর্ষণ হলে কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে? না। রেজোনেন্সে অংশগ্রহণ না করলে এই বন্ডটা কি থাকবে? কি থাকবে এই বন্ডটা? হ্যাঁ, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। তাহলে কোনটা লম্বা হবে এবার তুই নিজে বল। এ। এ। কেন? বিটার ক্ষেত্রে কি হচ্ছে? বিটার ক্ষেত্রে কি হচ্ছে? ওটা তো বিকর্ষণ হচ্ছে না, ওটা রেজোনেন্সে রেজোনেন্স হচ্ছে, অংশগ্রহণ তাহলে ওটা করছে, কি হবে? একটা ডবল বন্ড থাকছে। ভেরি গুড, আমার এটাই জানা দরকার। তাহলে কোনটা লম্বা? ডবল সিঙ্গেল বন্ড বন্ড থাকবে। লম্বা, তাই জন্য এটা বিয়ের সিঙ্গেল থেকে বন্ড। লম্বা। বুঝতে পারলি? হুম, হ্যাঁ আমি স্যার। খুব জোরে পড়ানোর চেষ্টা করছি, আচ্ছা, ওকে স্যার, হ্যাঁ স্যার। দেখ বুঝতে পারছিস কিনা, অসুবিধা হলে বল। হ্যাঁ স্যার। তাহলে in the first case, in case of A, what happens? In case of ortho, means in case of অর্থর ক্ষেত্রে what happens? This iodine and nitro are very close. This iodine and nitro are very close. So very close means what happens? There exists we know iodine and nitro both are large groups. We know iodine and nitro both are large groups. So large group means, so we know iodine and nitro both are large groups. So in case of A, what happens? There exists a strong repulsion between them. There exists a strong repulsion between them. So due to strong repulsion, what happens? Due to strong repulsion, what happens? The NO2 group goes out of the ring. The NO2 group of ortho, the ortho NO2 group goes out of the ring. So in case of ortho, iodine and NO2 are very close. Very close means there exists a repulsion between them. Repulsion means the NO2 group goes out of the ring. NO2 group goes out of the ring. And what happens? It does not, an NO2 group does not participate in resonance. NO2 group does not participate in resonance. So this NO2 will completely remain single bond. This NO2 will completely remain single bond. But in case of B, what happens? In case of B, what happens? The NO2, this I and NO2 are far apart. This I and NO2 are far apart. Far apart means what happens? Far apart means there exists no repulsion. There exists no repulsion. No repulsion means it participate in resonance. একদম পয়েন্ট গুলো মনে রাখ। No repulsion means it participate in resonance. It participate in resonance means this bond will be partial double bond. This bond will be partial double bond. So in case of B, the iodine and NO2 group are far apart. Far apart means they participate in resonance.
they participate in resonance means this bond will be partial double bond. This bond will be partial double bond. This bond will be partial double bond. Now, we know single bond are longer than double bond. Single bond are longer than double bond. So bond length of A greater than B. বুঝতে পারলি? বল, অসুবিধা হলে বল। না স্যার প্রবলেম না স্যার, কিছু অসুবিধা নেই। বল কার প্রবলেম আছে, কে বলে একটা প্রবলেম আছে? সৃষ্টি প্রধান তো মুখ খোলে না, ওরটাই তো বেশি প্রবলেম, কেন ও তো বাংলা বোঝে না। বল কারো কোনো প্রবলেম আছে কিনা, অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। নেক্সট, এইবার বলতো সেই একই কথা, এই রেজোনেন্সটা বল। CO2 বলতো কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। ঠিকই বলেছিস, কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। 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 তাহলে কার্বন কি করবে, কাকে ইলেকট্রন দিয়ে দেবে? কার্বন কাকে ইলেকট্রন দিয়ে দেবে? কাকে? অক্সিজেনকে। অক্সিজেন। তাহলে এই বন্ডটা কি বন্ড হয়ে যাবে? যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর কার্বন কি করছে, ইলেকট্রন কি করছে? গেইন করছে তাই পজিটিভ হয়ে যাবে। ডোনেট করে দিচ্ছি তাই ওটা পজিটিভ হয়ে যাবে। কার্বন গেইন করছে, একটা মারবো, কার্বন কি করছে? কার্বন রিলিজ ডোনেট করে দিচ্ছি। ইলেকট্রন রিলিজ করছে কার্বন। হ্যাঁ, ডোনেট করছে, তার জন্য কার্বনটা কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস। অক্সিজেনটা কি করছে? মাইনাস। গেইন করছে, Gain করছে তো minus। কি করছে ওই জন্য মাইনাস হবে। তাহলে আরেকবার বল, এই বন্ডটা খুলে গেল, মানে কার্বন অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিল, মানে এই বন্ডটা খুলে গেল, বাংলা কথা, তাই তো? তাহলে এই যে বন্ডটা, এটা কি বন্ড হয়ে গেল? সিঙ্গেল বন্ড। এই বন্ডটা Single কি bond। বন্ড হয়ে গেল? সিঙ্গেল বন্ড। আর কার্বন কি করছে, ইলেকট্রন কি করছে? রিলিজ করছি। রিলিজ করছে, তাই জন্য করছে। কার্বনটা কি হচ্ছে? ও ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে। পজিটিভ। আর তাই জন্য Plus, কার্বনটা কি plus। হচ্ছে? প্লাস। প্লাস। আর অক্সিজেন কি করছে? গেইন প্লাস। গেইন করছি। অক্সিজেন কি করছে? গেইন করছে, তাই জন্য অক্সিজেনটা কি হচ্ছে? গেইন করে মাইনাস মাইনাস। 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 ভেরি গুড। ঠিক উল্টো দিকেও তো হতে পারে, দেখ, ওই আগে যেমন বিউটাডাইনটা দেখালাম, সেম উল্টো দিকেও তো হতে পারে, এই কার্বন থেকে এই অক্সিজেনও তো যেতে পারে। এই কার্বন থেকে তো এই যেমন এই কার্বন এই অক্সিজেন আছে, আচ্ছা। তেমনি এই কার্বন থেকে এই অক্সিজেনও যেতে পারে। হ্যাঁ স্যার। বোঝার চেষ্টা কর, এই কার্বন থেকে এই অক্সিজেনও তো যেতে পারে, বাংলা কথা। তাহলে সেই একই কথা, এই বন্ডটা কি হয়ে যাবে? হাতটা লক্ষ্য কর, এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। দেখ, এইটার সাথে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এইটার সাথে তুই মানে তুই দুটোকে আলাদা রেজোনেন্স হিসেবে, তোর যদি এরকম অসুবিধা হয় তুই দুটোকে আলাদা রেজোনেন্স হিসেবে করবি, কোনো অসুবিধা নেই। মানে একটা এই সাইডে দেখাবি, একটা এই সাইডে দেখাবি, কোনো অসুবিধা নেই। তাহলে কি করছে, যেমন এই সাইডে হলো তেমনি এই সাইডেও তো হতে পারে, যেমন তোর এদিকে হলো তেমনি তো এই সাইডেও হতে পারে। তাহলে এই সাইডে হলে তখন কি হবে, এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। কার্বন কি করছে? ডোনেট করে দিচ্ছে। ডোনেট তাই জন্য করছে তাই কার্বনটা কি হচ্ছে? পজিটিভ প্লাস হয়ে যাবে। আর অক্সিজেনটা কি করছে? গেইন করছে মাইনাস। গেইন করছি। গেইন করছি। গেইন করে ফেলছে ইলেকট্রন, ওই জন্য মাইনাস। আচ্ছা, এবার কোনটা বেশি স্টেবল, 1 আর 2, 3 এর মধ্যে কোনটা বেশি স্টেবল? স্যার একটু আগেই বলেছি, এক। 1। কেন? এক একটা। মানে হচ্ছে ম্যাক্সিমাম কেন ইয়ে ওইখানে কোভেলেন্ট বন্ড আনচার্জ আনজাস্ট একটাই ল মনে রাখবে, অত ল মনে রাখতে হবে না। কোনটা? ওটার ক্ষেত্রে কি আছে? একটা কি 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 স্ট্রাকচার? আনজাস্ট। 2, 3টা কি? স্ট্রাকচার। 4 স্ট্রাকচার। তাই জন্য কোনটা বেশি স্টেবল হবে? আনচার্জ স্ট্রাকচার। ভেরি গুড। So I am telling, so what is carbon doing? This bond opens up. This bond opens up. So this bond will be actually single bond. And what is carbon doing? Carbon is
losing the electron. So carbon has become plus. And what does oxygen do? Oxygen is gaining the electron. So it becomes minus. So this bond opens up. So this bond will be single bond. And what is carbon doing? Carbon is losing the electron. So carbon has become plus. And what does oxygen doing? What is oxygen doing? Oxygen is gaining the electron. So it becomes minus. Next second case. Next second case. Just look at the opposite side. In this side. Same thing. This bond opens up. This bond opens up. So this bond will be single bond. This bond opens up. So this bond will be single bond. And what is carbon doing? Carbon is losing the electron. So carbon has become plus. And what is oxygen doing? Oxygen is gaining the electron. So it becomes minus. Any problem? No, sir. Now among No, 1, sir. 2, 3. Among 1, 2, 3. 2 and 3 are charged structure. And 1 is uncharged structure. You know, Uncharged. uncharged are more stable than charged. So 1 is more stable than 2 and 3. Any problem? তারপরটা তো একবার দেখিয়ে দিয়েছি, ওটা আর বলছি না। নেক্সট ঠিক আরেকটা এক্সাম্পল এরকম দিচ্ছি, এবার নিজেরা বলবি কি করছে। CH3COOH কি করতে পারে নিজেরা বল, খুব বুদ্ধি করে বলবি। কি স্যার কি কোশ্চেনটা করলেন আরেকবার ওই বলুন? রেজোনেন্সটা বল, CH3COOH নিজেরা রেজোনেন্সটা বল। ওই যে উপরের লোন পেয়ারটা ডোনেট করে দেবে, তার জন্য বন্ড ভেঙে যাবে ফার্স্টের বার। হ্যাঁ, তাহলে কি হলো, সেটা কি হলো? বন্ডটা ভেঙে গেল, তাহলে ওটা কি হলো? ফার্স্টের বন্ডটা ভেঙে গেল, তাহলে ওখানে হচ্ছে লোন পেয়ার ওই সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড হবে, হ্যাঁ। আর Single ওটা bond যেটা double bond মাইনাস হবে। হয়ে যাবে, আর যে থাকবে তার নেগেটিভ হয়ে যাবে। আগে বলি, তোরা একজন করে বল এটা কি হচ্ছে। প্রথমটা বলতো, প্রথম রেজোনেন্সটা কিরকম হবে? প্রথম রেজোনেন্সটা কিরকম হবে বল। ঠিকই বলছিস, একজন যে বলছিলিস ঠিকই বলছিস, বল কি হচ্ছে। স্যার বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, অক্সিজেন ফার্স্টে ওই লোন পেয়ারটা ডোনেট করে দেবে। না না, আগে অক্সিজেনের কথা চিন্তা করিস না, আগে তুই কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা, সেই আগের কনসেপ্টটা দিয়ে বল। কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রনিক? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওই অক্সিজেনের ওই বন্ডটা থেকে ইলেকট্রনটাকে ফার্স্টে তুলে নেবে। এবার তাহলে কার্বন পজিটিভ হয়ে যাবে আর অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি করছে আমি একটু বলি। কার্বন কি করছে, কার্বনটা অক্সিজেনকে কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রনিক? অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রনিক? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন বেশি ইলেকট্রনিক। তাহলে কার্বন কি করছে, তার ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে। অক্সিজেন কার্বন অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে অক্সিজেনটা কি হবে? অক্সিজেন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে অক্সিজেনটা কি হবে? মাইনাস। আর কার্বন কি করছে, মাইনাস। কার্বন কি করছে, যেহেতু ইলেকট্রনটা কি করছে? প্লাস প্লাস হয়ে যাবে হবে। ডোনেট মোট পজিটিভ। প্লাস। ভেরি গুড। প্লাস হবে। তাহলে আগে এইটুকুনি বোঝা, তাহলে এইটুকুনি আগে বোঝার চেষ্টা করো। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বন কি করছে, অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে প্রথম কথা এই দেখ, আমি দেখিয়ে দিচ্ছি অ্যারো দিয়ে, কার্বন অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে অক্সিজেন কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, এই জন্য অক্সিজেনটা হচ্ছে মাইনাস। আর কার্বন কি করছে, কার্বন ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, কার্বনটা কি হচ্ছে প্লাস। আগে so what is the first step? So first step is what? First step কি, কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। কার্বন কি করছে, অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, কার্বন অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে অক্সিজেন কি হয়ে যাচ্ছে, অক্সিজেন যেহেতু ইলেকট্রন গেইন করছে, এই জন্য অক্সিজেনটা হচ্ছে মাইনাস। আর কার্বন কি করছে, ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, কার্বনটা হচ্ছে প্লাস। আর এই যে বন্ডটা, এটা কি হয়ে গেল, সিঙ্গেল বন্ড। So what is the first step? This bond opens up. This bond opens up actually. So this bond will become single bond.
And what is oxygen doing? Oxygen is gaining the electron. So oxygen is become minus. And what is carbon doing? Carbon is losing the electron. So it is become plus. Any problem up to this? No, sir. No, sir. তারপরে স্টেপটা কি করবে নিজেরাই বল। দেখ আরো দেয়া আছে দেখ স্যার অক্সিজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে কার্বনের সাথে আমি বলি ইলেকট্রোনেগেটিভ না, এটা আবার ইলেকট্রোনেগেটিভ কনসেপ্ট। অক্সিজেনের মাথায় কি আছে? এক্সেস কি আছে? চিন্তা কর, অক্সিজেনের মাথায় এক্সেস কি আছে? লোন পেয়ার লোন পেয়ার। তাহলে অক্সিজেন কি করবে? লোন পেয়ারটা কি করবে? লোন পেয়ারটা ডোনেট কাকে দিয়ে করবে দেবে? কাকে দিয়ে দেবে? কার্বনকে কার্বনকে। তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল ডবল। ডবল বন্ড অক্সিজেন যেহেতু দিচ্ছে তাই জন্য অক্সিজেনটা কি হবে? প্লাস অক্সিজেন যেহেতু দিচ্ছে Plus, তাই জন্য plus. অক্সিজেনটা কি হবে? উপর থেকে এক হয়ে প্লাস মানে আমি এই দিক থেকে বলি, অ্যারোটা দেয়া আছে। তাহলে অক্সিজেন কি করছে? অক্সিজেনের মাথায় কি আছে? এক্সেস লোন পেয়ার আছে, তাই তো? হ্যাঁ অক্সিজেনের মাথায় কি আছে? এক্সেস লোন পেয়ার আছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে অক্সিজেনটা এই লোন পেয়ারটা কাকে দিয়ে দিচ্ছে? কাকে দিয়ে দিচ্ছে? কার্বনকে কার্বন। ডবল বন্ড করছে তাহলে এই বন্ডটা কি হয়ে গেল? অক্সিজেনটা প্লাস হয়ে যাচ্ছে আগে বলি এই বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড ডবল Double বন্ড। bond. অক্সিজেনটা কি হলো? প্লাস প্লাস। আর কার্বনটা কেন কোনো চার্জ রইলো না? নিজে বুদ্ধি করে বল। কেন ওইখান কারণ থেকে load এমনি পেয়ারটা একটা ইলেকট্রন আগে চলে গেছিল, ওই জন্য ওইখানে প্লাস মাইনাস কার্বনের একটা ইলেকট্রন কম ছিল। ইলেকট্রন কম ছিল, এখানে একটা ইলেকট্রন গেইন করে নিউট্রাল হয়ে গেছে। ভেরি গুড, আমি সেটাই জানতে চাইছি। তাহলে বল আরেকবার বল কি হচ্ছে জিনিসটা, একজন কেউ বল বুঝছি প্রথম থেকে না, স্টেপ ওয়াইজ বল, জলদি বোঝাবো। বল একজন কেউ বল, কোনটা স্যার একদম ফার্স্ট থেকে? ফার্স্ট থেকে বল। এই তো স্যার যেটা হচ্ছে কার্বনের আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বেশি, তাই ভেরি কার্বন গুড। থেকে একটা ইলেকট্রন অক্সিজেনে যাবে, কার্বন থেকে একটা ইলেকট্রন হ্যাঁ তার জন্য ওই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। হ্যাঁ কার্বন থেকে ইলেকট্রন বেরাচ্ছে তাই কার্বন প্লাস হবে, আর অক্সিজেন হ্যাঁ। ইলেকট্রন যাচ্ছে তাই ইলেকট্রন মাইনাস হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ এটা তো হয়ে গেল। এবার পরের স্টেপটা বল। হ্যাঁ, পরের স্টেপটা হচ্ছে যে মানে কার্বনের পাশে যে অক্সিজেনটা রয়েছে ওই অক্সিজেনটাতে একটা লোন পেয়ার রয়েছে। একটা না, দুটো লোন পেয়ার, মানে একটা দিচ্ছে হ্যাঁ, তার। দুটো লোন পেয়ার হ্যাঁ। একটা লোন পেয়ার দিয়ে দেবে কার্বনকে, কারণ হ্যাঁ। কার্বন প্লাস আছে। হ্যাঁ। তো ওটা তার জন্য ওই লোন পেয়ারটা দেওয়ার জন্য ওখানে ডবল বন্ড হবে। হুম, কার্বনের চার্জটা নন নিউট্রাল হয়ে যাবে আর অক্সিজেন প্লাস হয়ে যাবে। ভেরি গুড। তাহলে আমি আরেকবার এই স্টেপটা বলে দিই। অক্সিজেন কি করছে? অক্সিজেনের মাথায় এক্সেস লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। তাহলে অক্সিজেনটা কি করছে? সেই যে কোনো একটা লোন পেয়ার কাকে দিয়ে দিচ্ছে? কার্বনকে দিয়ে দিচ্ছে। যেহেতু কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যেহেতু প্লাস, কার্বন মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অক্সিজেন কাকে দিয়ে দিচ্ছে? কার্বনকে দিয়ে দিচ্ছে। লোন পেয়ার দেওয়ার জন্য এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? ডবল বন্ড। আর অক্সিজেন কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, দেখ অক্সিজেনটা প্লাস হয়ে গেছে। আর কার্বন তো অলরেডি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল। তাহলে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কার্বনটা কি হলো? একদম কোনো তথ্য কথায় যাবে না। কার্বন একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা ইলেকট্রন গেইন করছে, তাহলে সে কি হবে? নিউট্রাল। নিউট্রাল হবে। আমি সেটাই জানতে চাইছি। ভেরি গুড। স্যার একবার একটু বলে ফার্স্ট স্টেপটা স্যার বলুন, ফার্স্ট স্টেপটা stepটা স্যার একটু আরেকবার বলুন। কনফিউশন। হ্যাঁ স্যার, অনলি ফার্স্ট স্টেপটা, কার্বন আর অক্সিজেনের সেকেন্ডটা মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? স্যার অক্সিজেন। অক্সিজেন। তাহলে অক্সিজেন, কার্বন কি করবে? অক্সিজেন কি করবে? স্যার লোন পেয়ার দেবে, না না, কার্বন অক্সিজেনকে কি দেবে? ইলেকট্রন দেবে। ইলেকট্রন দেবে। হ্যাঁ, তাহলে অক্সিজেনটা কি চার্জ হবে? মাইনাস চার্জ, আর কার্বনটা কি চার্জ হবে? পজিটিভ। পজিটিভ। আর স্যার বন্ডটা কি এখানে কি হয়ে যাবে? ডবল বন্ডটা উঠে যাচ্ছে? ওই অ্যাকচুয়ালি তো ইলেকট্রন ডোনেট করছে মানে কি বন্ডটা খুলে যাচ্ছে, আর এটা লোনটা ডোনেট করছে মানে বন্ডটা আসছে। বন্ডটা আসছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। So what is actually happening in the second step? The oxygen is donating Lone the pair. electron. Oxygen is donating the lone pair, and carbon is already electron deficient.
and carbon is already electron deficient. Oxygen is donating the lone pair. So as oxygen is donating the lone pair, so oxygen is neutral. It is losing one electron. So oxygen will be plus. Now this carbon is electron deficient. This carbon is electron deficient. Now it is electron deficient and it has gained one electron. So it will be neutral. Bangla kotha. So oxygen is losing the electron. So it is oxygen will be plus in the second step. And carbon is already one electron deficient. It is gaining one electron. So it will be neutral. And since lone pair is donated, so this bond will be double bond. এবার নিচেরাই বল স্টেবিলিটি কোনটার বেশি হবে 1 2 3 এর মধ্যে? স্যার ফার্স্ট একের এডটা স্টেবিলিটি সব থেকে বেশি হবে। কেন একের একের স্টেবিলিটি কেন কোনো 2 চার্জ নেই বলে। কোনো চার্জ কেন? আছে। ভেরি গুড, স্যার কোনো কোনো চার্জ charge নেই বলে। very good. Among 1 2 and 3, 1 is more stable than 2 and 3. Why? As 1 is an uncharged structure and 2 and 3 are charged structure. মানে একের স্ট্রাকচারটা হচ্ছে আনচার্জড এবং 2 এবং 3 এর স্ট্রাকচারটা কি চার্জড। তাই জন্য একের স্টেবিলিটি কার থেকে বেশি 2 3 এর থেকে। বুঝতে পারলি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আর দুটো ল আছে সেটা করে ছাড়। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে স্টেবিলিটি বাড়লে কি পোলারিটি কমে? অবশ্যই। ওকে স্যার। নেক্সট এটা নিজেরা বলবি, বল কি করছে এইটার আর এটা রেজোনেন্সের মধ্যে কি সম্পর্ক বলতো, বুদ্ধি করে বল। অক্সিজেন মাইনাস ডবল বন্ড এনএইচ, এটা রেজোনেন্সটা কি হবে বুদ্ধি করে বল। মাইনাস কি করার চেষ্টা করবে বল, বুদ্ধি করে বল। এবার প্লাস হওয়ার কনসেপ্ট নিউট্রাল মাইনাস কি করার চেষ্টা করবে? মাইনাস মানে কি? চেষ্টা করবে। মাইনাস মানে কি? তার মাথায় কি আছে? ইলেকট্রন একটা excess বেশি electron। আছে স্যার, ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, এক্সেস ইলেকট্রন। তাহলে সে কি করবে? ইলেকট্রনটাকে ডোনেট করতে চাইবে। ইলেকট্রনটাকে ডোনেট করবে। আর ডবল বন্ড কি করার চেষ্টা করে সর্বদা? ডবল বন্ড কি করার চেষ্টা করে? অনেকবার বলেছি। সিঙ্গেল বন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ ডবল বন্ড কি করে? খোলার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ খোলার চেষ্টা করে। তাহলে এবার নিজেরাই বল অক্সিজেন কি করছে? অক্সিজেনের মাঝে মাইনাস মানে কি? অক্সিজেনের মাঝে কি আছে? একটা আগে এক্সেস ভালো করে ইলেকট্রন। বোঝা। মাইনাস মানে একটা এক্সেস ইলেকট্রন আছে, তাই তো? তাহলে এই এক্সেস ইলেকট্রনটা সে একে দিয়ে দিল, মানে এই কার্বনটাকে দিয়ে দিল। স্যার মাইনাস মানে এক্স কি করে হচ্ছে স্যার? মাইনাস মানে কি? অক্সিজেন মাইনাস কখন হবে? অক্সিজেন যদি একটা ইলেকট্রন কি করে? স্যার মাইনাস Gain মানে করে। ইলেকট্রন আর ডোনেট করলে তো পজিটিভ হচ্ছে না। হ্যাঁ অক্সিজেন মাইনাস মানে এখন কি অবস্থায় আছে? অক্সিজেন যে মাইনাস তার মানে সে কি অবস্থায় আছে? এক্সেস লোন পেয়ার আছে ইলেকট্রন। মানে এক্সেস ইলেকট্রন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্সেস আমি ইলেকট্রন। সেটাই জিজ্ঞেস করছি। তাহলে আমি তো বলছি না এ ডোনেট করছে, অক্সিজেনকে ডোনেট করছে ওই জন্য অক্সিজেন ইলেকট্রনটা ডোনেট করছে, এক্সেস ইলেকট্রন আছে। আর এই যে বন্ডটা এটা খুলে যাচ্ছে, মানে এই ডবল বন্ডটা সর্বদা খোলার চেষ্টা করবে। বাংলা কথা। অসুবিধা আছে? কে বলছিলিস যে বললি? তাহলে অক্সিজেনটা কি করছে? হ্যাঁ বল কি অসুবিধা? স্যার এই অক্সিজেন প্লাস মাইনাস কনফিউজ হচ্ছে। প্লাস মানে তো ডোনেট করছে, এখানে মাইনাস মানে তাহলে এক্সেস কোথা থেকে হচ্ছে? মাইনাস মানে কি অবস্থা আছে? অক্সিজেন কি অবস্থা আছে? অক্সিজেন কখন মাইনাস আছে? ওর কাছে তো তাহলে ডেফিসিয়েট আছে। অক্সিজেন মাইনাস মানে ডেফিসিয়েন্ট আছে? করে বল, চিন্তা করে বল। অক্সিজেন মাইনাস মানে অক্সিজেন ডেফিসিয়েন্ট আছে? অক্সিজেন কখন মাইনাস হবে? অক্সিজেন যখন কখন মাইনাস? এক্সেস হবে। তা অক্সিজেনের মাথায় কি আছে? তার মানে কি আছে? মাইনাস মানে কি আছে? এক্সেস আছে ইলেকট্রন। এক্সেস আছে। তুই ডেফিসিয়েন্ট করছিস কেন? স্যার ওই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করলে তবেই তো অক্সিজেন মাইনাস হবে। অক্সিজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তবেই তো অক্সিজেন মাইনাস হবে, তাই তো? হ্যাঁ তাই জন্য এক্সেস ইলেকট্রন আছে, তাই জন্য এক্সেস ইলেকট্রনটা সে কি করার চেষ্টা করবে?
ডোনেট করার চেষ্টা করবে। আর সেটাই তো করছে, অক্সিজেন অ্যাকচুয়ালি ডোনেট করছে ইলেকট্রনটা, অক্সিজেন অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ডোনেট করছে। আর এই বন্ডটা কি হবে, এই বন্ডটা কি হবে নিজেই বল, ডোনেট করলে এই ওটা বন্ডটা কি হবে? ডবল বন্ড আছে, ওটা সিঙ্গেল বন্ডে যাওয়ার দিকে মানে ওটা চেষ্টা কি করো, বল, তাই ওটা কি হবে, ওটা খুলে যাবে না কি হবে? হ্যাঁ খুলে যাবে, খুলে গিয়ে খুলে সিঙ্গেল যাবে, হবে। ভেরি গুড। তাহলে অক্সিজেন কি করলো, ইলেকট্রনটা দিয়ে দিল, আর এই বন্ডটা কি হলো, খুলে গেল। অক্সিজেন ইলেকট্রনটা দিয়ে দিল, এই বন্ডটা খুলে গেল। তাহলে অক্সিজেন যেহেতু ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে এইটা কি বন্ড হয়ে যাবে, এই বন্ডটা কি হয়ে যাবে, লোনটা যেহেতু দিয়ে দিল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডাবল বন্ড হবে। কেন, এই তো লোন পেয়ার দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল বন্ড। আর অক্সিজেনটা কেন নিউট্রাল হচ্ছে, মানে অক্সিজেনের মাথায় কি Double কোনো bond. চার্জ থাকবে? অক্সিজেনের মাথায় কি কোনো না। চার্জ থাকবে? কেন থাকবে না, না স্যার, কেন থাকবে না বিকজ বল? স্যার এক্সেস ইলেকট্রন ছিল ওর কাছে, তো এমনি ওর কাছে এক্সেস ছিল, তো ও যখন এটা দিয়ে দিচ্ছে তখন তো এমনি ওর কাছে মানে অলরেডি মানে ফুলফিল আছে অলরেডি, তো হ্যাঁ, কেন প্লাস? অক্সিজেন এক্সেস ছিল, সে দিয়ে দিচ্ছে, তাহলে তো সে নিউট্রাল হয়ে গেল। মানে মাইনাস মানে স্যার। এক্সেস ছিল, সে সেটাকে দিয়ে হ্যাঁ, দিচ্ছে, তাহলে তো নিউট্রাল হয়ে গেল, মানে কিছুই তো নেই না। মানে হ্যাঁ, যেটা স্যার। এক্সেস ছিল সেটাকেই ও দিয়ে দিচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বন্ডটা মানে এ কি করলো, এনএইচ কি করলো? ওর আবার এক্সেস হয়ে গেল, ডবল বন্ড ছিল প্লাস এক্সেস হয়ে গিয়ে একদম। মাইনাস হয়ে গেছে। দেখ, ঠিকই বলেছিস। তাহলে আরেকবার বলি, অক্সিজেন ছিল মাইনাস, মানে ওর এক্সেস ইলেকট্রন ছিলই, তাহলে ও সেই ইলেকট্রনটাকে দিয়ে দিল, তার জন্য অক্সিজেনটা কি হয়ে গেল, নিউট্রাল। ঠিক আছে। আর এনএইচ, এটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাই জন্য এনএইচটা কি হয়ে গেল, মাইনাস। বুঝতে পেরেছিস? বল, কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। হ্যাঁ বল, কি প্রবলেম? নো স্যার, প্রবলেম নেই। তাহলে দেখ, প্রথম মলিকুলটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে, প্রথম মলিকুলটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে? প্রথম মলিকুলটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে? অক্সিজেনের মাথায়। অক্সিজেনের মাথায়। সেকেন্ডটা ক্ষেত্রে ওর কার মাথায় আছে? CH2। না না, সেকেন্ডটা, এইটা, এই যে সেকেন্ড, এই সেকেন্ডটা এনএইচ এর মাথায়, এনএইচ এর মাথায়। এনএইচ এর মাথায় নেগেটিভ চার্জ আছে। এবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, বুদ্ধি করে বল। স্যার অক্সিজেন। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। মাথায় রাখবি, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ যখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে, তখন সেই নেগেটিভ চার্জটা বেশি স্টেবল। তাহলে কি বললাম, প্রথমটা ক্ষেত্রে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেকেন্ডটা ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে, নাইট্রোজেনের মাথায়। এবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, বল বুদ্ধি করে বল। অক্সিজেন। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমি কি বললাম, নেগেটিভ চার্জ যখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে থাকে, এক সেকেন্ড, একজন জয়েন হতে চাইছে তো। আচ্ছা, যেহেতু প্রথমটার ক্ষেত্রে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ ছিল, আর সেকেন্ডটার ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ, আমি কি বললাম, অক্সিজেনটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের থেকে। তাহলে কি হলো, আমি কি বলছি, নেগেটিভ চার্জটা যখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকবে, তখন সেটা বেশি স্টেবল। অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। অক্সিজেন। তাহলে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, এক না দুই? অক্সিজেন। তাহলে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, এক না দুই? কেন, ওয়ানের ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে, অক্সিজেন। আর সেকেন্ডটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে,
অক্সিজেনের মাথায় আছে নাইট্রোজেন। 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 তাহলে আমি কি বলছি, নেগেটিভ চার্জ যখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকবে সেটা বেশি স্টেবল, তাই তো? তাহলে তাই জন্য কোনটা বেশি স্টেবল? দূরের থেকে, বুঝতে পারলি? সো একবার ইংলিশে বলে দিই, একজন যেহেতু নন বেঙ্গলি আছে। হোয়াট ডাজ অক্সিজেন ডু? অক্সিজেন মাইনাস মিন্স oxygen is already one electron rich. Oxygen minus means oxygen is already one electron rich. So what happens? Oxygen is already one electron rich. So what is oxygen do? This excess electron is giving. Oxygen gives the excess electron. And this bond opens up. This bond opens up. So since this bond opens up, so it will be single bond. And nitrogen is gaining one electron. Nitrogen is gaining one electron. So it has become NH minus. Now since oxygen minus is giving one electron, means oxygen minus means one oxygen is electron rich. One oxygen is electron rich. So it is giving one electron. So it will be neutral. So oxygen minus is losing one electron. So it will be neutral. And this bond will be double bond. Any problem? Bol. Bol, kono problem ache kina? No, sir. Now, among oxygen and nitrogen, which one is more electronegative? Now, among oxygen and nitrogen, which one is more electronegative? We know oxygen is more electronegative than nitrogen. So, we know negative charge, if located on more electronegative, stable. Negative charge located on more electronegative atom, it will be more stable. In the first case, negative charge is located on oxygen, and in the second case, the negative charge is located on nitrogen. Since oxygen is more electronegative than nitrogen, so one will be more stable than two. Any problem? No, sir. No, Next, তারপরেরটা বল। এবার কি হচ্ছে, ঠিক একই রকম ভাবে নিজেরাই বল। অক্সিজেন মাইনাস কি করছে? একটা ইলেকট্রন তাকে দিয়ে দিচ্ছে। অক্সিজেন মাইনাস একে দিয়ে দিচ্ছে, এই কার্বনটাকে দিয়ে দিচ্ছে। আর এই বন্ডটা কি হবে? এই বন্ডটা কি হবে? স্যার ওটাকে যেহেতু দিয়ে দিচ্ছে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। না না, একে দিয়ে দিচ্ছে, মানে এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, আর এই বন্ডটা অক্সিজেনের বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, কার্বন বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে। কার্বন আমি আবার বলি, এইটা একে দিয়ে দিচ্ছে, আর এই বন্ডটা কি হচ্ছে? তুই নিজে বল, এই বন্ডটা কি হবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে স্যার, খুলে যাবে। ওই বন্ডটা খুলে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে। ভেরি গুড। একে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, আর এই বন্ডটা কি হবে? খুলে যাচ্ছে। যেহেতু খুলে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর CH2 কি করছে? CH2 কি করছে? ইলেকট্রন কি করছে? গেইন করছে, তাহলে মাইনাস হয়ে যাবে। গেইন মাইনাস হয়ে যাবে। আর এই বন্ডটা কি হয়ে যাবে? এই বন্ডটা কি হয়ে যাবে? স্যার ওই যে দিয়ে দিচ্ছে ওটা ডাবল বন্ড হয়ে যাবে। ওটা ডাবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড। আর অক্সিজেন কি ওটা করছে? পজিটিভ মাইনাস নিউট্রাল হয়ে যাবে। কেন অক্সিজেন মাইনাস কি করছে? ইলেকট্রনটা ডোনেট করে নিউট্রাল হয়ে যাচ্ছে। ভেরি গুড। সেম টাইপের এক্সাম্পল। অক্সিজেন কি করছে? অক্সিজেন মাইনাস কি করছে? ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, আর এই বন্ডটা খুলে যাচ্ছে। অক্সিজেন মাইনাস ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, এই বন্ডটা খুলে যাচ্ছে। যেহেতু এই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল বন্ড। ঠিক আছে। আর এ কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করছে। CH2 কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই জন্য CH2 কি হবে? মাইনাস। বাংলা কথা। আর এই যে বন্ডটা এ কি করছে? মানে এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যায়? ডবল বন্ড। আর ও মাইনাস কি করছে? একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে ও মাইনাস যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সেটা কি হয়ে যাবে? ও মাইনাস যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সেটা কি হয়ে যাবে? নিউট্রাল ও হয়ে যাবে। ঠিক আছে। নিউট্রাল হয়ে যাবে। প্রথমটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে? মানে এই দুটো মলিকুল, এই দুটোর মধ্যে প্রথমটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে? অক্সিজেনের মাথায়।
প্রথমটার ক্ষেত্রে মানে এইটা দেখ, প্রথমটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ, অক্সিজেনের মাথায়, সেকেন্ডটার ক্ষেত্রে কার মাথায় নেগেটিভ চার্জ আছে, CH2 কার্বনের মতো CH2 মানে কার মাথায় থাকবে, মানে কার্বনের মাথায় আছে, তাই তো, কার্বনের মাথায়। এবার কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন বেশি ইলেকট্রন অক্সিজেন। বেশি নেই। তাহলে কোনটা বেশি স্টেবল হবে, কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, এক একটা। 1 নম্বরে একটা, ভেরি গুড। তাহলে ইন দা, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, তাহলে প্রথমটার ক্ষেত্রে অক্সিজেনের মাথায়, এটা করি আজকে ছেড়ে দেবো, কারণ পুরোটা একসাথে পড়াবো না, মাথায় ঢুকবে না। প্রথমটার ক্ষেত্রে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেকেন্ডটার ক্ষেত্রে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে। আমরা জানি অক্সিজেন আর কার্বনের মধ্যে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই জন্য কি হলো, প্রথম স্ট্রাকচারটা সেকেন্ড স্ট্রাকচারের থেকে বেশি স্টেবল। সো what is actually happening, oxygen minus is giving one electron, oxygen minus is giving one electron, and these bond opens up, oxygen minus is giving one electron and these bond opens up. Since oxygen minus is giving one electron, since this bond opens up, this will be single bond, this bond opens up and this will be single bond. And what is CH2 do, CH2 is gaining one electron, so CH2 will be minus. And since O minus is losing one electron, since O minus is losing one electron, so it will be neutral oxygen. So it will be neutral oxygen. And this bond will be double bond. So O minus is giving one electron and O minus is giving one electron and this bond opens up. So since this is gaining the electron, so CH2 will be minus and this bond will be single bond. And since O minus is giving the electron, O minus is giving the electron, O minus will be changed to O, and this bond will be double bond. Now, in the first case, the negative charge is located on oxygen, and in the second case, the negative charge is located on carbon. We know oxygen is more electronegative than carbon. Oxygen is more electronegative than carbon. So one will be more stable than two. Any problem? Bolo. Bolo. No, No, sir. sir. দেখে নাও স্লাইডটা, এখানেই থামবো আজকে, কেন পুরোটা একসাথে রেজোনেন্স মাথা ঢোকাবো না, কিচ্ছু ঢুকবে না। আবার আরেকদিন রেজোনেন্স লাগবে, কালকেই পড়াবো, এটা কিন্তু রেডি করবি, ঠিক আছে? কালকের মধ্যে তবে যেটুকুনি পড়াচ্ছি সেটুকুনি একটু রেডি করে রাখবি, এখন তো বেশি চাপ নেই, একটু রেডি করে রেখে দিবি, বুঝতে পারলি? কেন পিপিটি গুলো পাঠানো আছে। বল কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। শেয়ারিং অফ করছি তাহলে। বল কারুর কোনো প্রবলেম থাকলে বল। এমনি কি বুঝতে টুঝতে অসুবিধা হচ্ছে? না না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। ঠিক আছে, চলো কালকে পড়িয়ে দেবো। হুম, ওকে। ঠিক আছে, কালকে পড়াবো, ঠিক আছে, চল।